نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله الحمد لله الحمد لله الحمد لله রাম উপজেলার অন্তর্গত উত্তর চাকমার শাহমাদের পাড়ার ঐতিহ্যবাহী সংগঠন আলেম উলামার সংগঠন আল হাদি ইসলামী যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের ন্যায়
এই বছরও তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দূর দূরান্ত থেকে এই সম্মেলনের মধ্যে ওয়াইজিনগণ উপস্থিত হয়ে থাকেন আপনাদেরকে ঈমান আমলের কথা শোনানোর জন্য। ধারাবাহিকতায় এই বছরও একজন তরুণ ওয়াইজ দেশের আনাচে কানাচে অত্যন্ত সুন্দর মূল্যবান তাকরীর পেশ করে থাকেন হযরত মাওলানা মুফতি আবিদ আল হাসান সাহেব ঢাকা। হুজুর উপস্থিত থাকবেন, আরো অন্যান্য ওয়াইজিনগণ উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা এই তাফসীরুল কুরআন মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত যারা পরিচালনা করতেছে আল্লাহ তাদেরকে সুস্থ রেখে কিয়ামত তক এই তাফসীরুল কুরআন মাহফিল যেন আল্লাহ জারি রাখে। আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই তাফসীরুল কুরআন মাহফিল করতে গিয়ে যারা দুনিয়ার নিয়ামত ছেড়ে পরকালের জগতের জন্য পাড়ি দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সর্বশেষ এই স্থানে, যে স্থানে এখন আমরা বসে আছি, এই স্থানে অনেক অনেক মুরব্বী আমাদের অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি মুস্তাক আহমদ সহ হযরত মাওলানা সলিমুল্লাহ সাহেব হুজুর সহ যারা নাম জানি ন জানি, যারা এই এলাকা থেকে আমাদের পার্শ্ববর্তী কবরে চাহিত আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। কারণ কারণ একটি কথা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা আশা থাকে, দুনিয়াতে যখন থাকি বিদেশের মধ্যে যারা আছে তাদের থেকে আমরা একটা জিনিস আশা করি, সেটা হচ্ছে তারা যখন বিদেশ থেকে আসবে কিছু না কিছু আমাদের জন্য আনবে, আমরা তার আশায় থাকি। ঠিক কবরের জগতে যারা আছে তারাইও আমাদের, যারা দুনিয়াতে আমরা আছি তাদের দিকে একটি আশাই থাকে, আমার ছেলে, আমার নাতি, আমার ভাতিজা, আমার ভাই, আমার মামা আমার জন্য কিছু কি পাঠাচ্ছে, সেই হাদিয়া নিয়ে কবরের জগতে যেন সুস্থ থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি জান্নাতের বাগান আসার বসার তৌফিক দান করেছেন। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মুসলমানদেরকে বলে নাই, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বইয়ের অনেক তাফসীর করেছেন তাফসীরগণ, আমরা ছোট মানুষ ততটুকু জানি না, এতটুকু বলতে পারি কিভাবে বই করতে হবে। তোমার প্রতিটা কদমে কদমে তুমি যে কোনো কাজ করার সময় আল্লাহর কথা স্মরণ করো, কিন্তু আমরা তা করি না। যদি মসজিদে থাকি আল্লাহকে নিয়ে মগ্ন হয়ে যাই, যদি মসজিদ থেকে বাহির হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। অনেক মানুষ আছে পাহাড়ের সম্পদ পরিমাণ সম্পদ করে ফেলছে, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের দ্বারের কাছে না। আবার অনেক মানুষ আছে কিচ্ছু নাই, নামাজ, রোজা, হজ এগুলা নিয়ে পড়ে আছে।
আবার অনেকে আছে সম্পদ আছে, নামাজও আছে, পার্শ্ববর্তী নিজের ভাই বোনের সম্পদ নিজে গিলে খেয়ে ফেলতেছে। কেউ হারবার আজীব তামাশা। কিন্তু 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 আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। কেমনে বাবু ভয় করবা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানাত যখন তাহার শাসন আমল ছিলেন, তখন তিনি ঘুমাইতেন না, সারা রাত জেগে থাকতেন। কেন? মানুষের থেকে কারো কিছু লাগবে কিনা, রাতে যখন ডাক দেয় তখন আমি একজন শাসক, আমি তার পাশে থাকতে পারবো কিনা, সেই বই। ঠিক এমন একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাস্তার পাশ থেকে যখন যাইতেছে, আল্লাহু আকবার, যাইতে 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 একটি বাসার মধ্যে দেখতেছে আলু জ্বলা অবস্থায়। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাসার পাশের মধ্যে দাঁড়ালো। হযরত উমর সেই বাসার কিনারার মধ্যে দাঁড়াইয়া তারা কি করতেছে সেটা দেখার জন্য একটু কাছে গেল। যাওয়ার পরে সেই বাড়ির মধ্যে একজন বৃদ্ধ মহিলা আর একজন আল্লাহু আকবার যুবতী মহিলা, রাত ৩টা-৪টা বাজে ঘুম থেকে উঠে গাভী থেকে দুধ আল্লাহু আকবার উত্তোলন করার পরে মা নিজের মেয়েকে বলতেছে, ও আমার মামুনি, এখন তো ফজর হয়ে যাবে, দুধ বিক্রি করতে হবে, এখন কি করা যায়? মা বলতেছে মেয়েকে, ও আমার মেয়ে, তাড়াতাড়ি অল্প কিছু পানি নিয়ে নাও, ওই দুধের মধ্যে মিশিয়ে দাও, কারণ আজকে আমরা দুধ পেয়েছি কম, যদি আমরা পানি মিশাই দিতে পারি সেই দুধ আমরা বেশি করে বিক্রি করতে পারবো। সেই কথা বলে মা মেয়েকে বলতেছে, মেয়ে মাকে বলল, মা আমি যদি দুধের মধ্যে পানি মিশাই দিই, আল্লাহ তো কাল কিয়ামতের মাঠে আমাকে ধরবে। তখন মা বলতেছে, হো আমার মেয়ে, আল্লাহ তো দেখে ভালো কথা, আল্লাহ তো দেখবে, শাস্তি করবে। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যখন বলল, ও মা, হযরত উমর তো জানতে পারল আমাদেরকে কতল করে ফেলবে, তখন ওই মা বলল, হযরত উমর তো ঘুমাই গেছে, রাত ৩টা-৪টা বাজে। তখন মেয়ে বলল, মা, হযরত উমর যদি ঘুমিয়ে যায়, উমরের আল্লাহ তো ঘুমায়নি। নিজের মাকে বলল, আল্লাহ নিজের মাকে বলল, মা নিজের মেয়েকে বলল, মেয়ে, এখন তো উমর ঘুমাই গেছে, উমর তো দেখবে না, উমরের বাহিনীও ঘুমাই গেছে। তখন মাকে জবাব দিল, মা, উমর ঘুমাই গেলে কি হবে, উমরের মা আল্লাহ তো ঘুমাই নেই। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সোজা বাসায় চলে আসলেন। বাসায় এসে বললেন নিজের বিবিকে, আমার ছেলের জন্য একটি পাত্রী পেয়েছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বিবি বললেন, কোন পরিবারের? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই পাহাড়ের মধ্যে একটি ছোট্ট ঘর আছে, সেই ঘরের মধ্যে একটি মেয়ে আছে, ওই মহিলাকে আমার ছেলের বউ করে আনো।
কারণ কি? কারণ হচ্ছে ওই মেয়ের মধ্যে আল্লাহর ভয় ওই মেয়ের অন্তরের মধ্যে আছে। কিন্তু আজকে বলতে গেলে আমাদের আল্লাহর ভয়, আল্লাহর ডর আমাদের দিলে নাই। আজকে এত কিছু করার কারণ একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণ। যেমন আমরা যারা দাদি মা হয়ে গেছি তারা পর্দা করি, দেখিয়েন না, না হলে কোথাও যদি যায় দাদি মা শাশি যারা হয়ে গেছে তারা পর্দা করে বুরকা পরে যায়। কিন্তু তার সাথে 15 বছরের 20 বছরের যে মেয়েটা নিয়ে যায় তাকে বেপরদা নিয়ে যায়। কেন? তুমি নিজে গুনাহ হবে সেটা তুমি নিজে জানছো, নিজেই চিন্তা করো গুনাহ হবে, তার কারণে তুমি পর্দা করতেছো। তোমার পাশে যে মেয়েটাকে নিয়ে যাচ্ছ তাকে কেন বেপরদা নিয়ে যাচ্ছ? আল্লাহ তোমাকে ধরবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, কারণ যদি আমার ভয় দিলের মধ্যে যতক্ষণ আসবে না ততক্ষণ তোমার নামাজের ইখলাসিয়ত আসবে না। দেখেন না, না হলে আজকে এত কিছু করতেছে কারণ কি? একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। যদি আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করত, আজকে মানুষ একজন আরেকজনের সাথে নাফরমানি করতে পারত না। যিনি ব্যবসা করে, ব্যবসা করার সময় তিনি যদি চিন্তা করত আমি এই ব্যবসার মধ্যে কম দিতেছি, সেটা আল্লাহ দেখতেছে মনে হয়। যিনি চাকরি করে তিনি যদি চিন্তা করত আমি চাকরি করতেছি, আমার পরিচালক না দেখলেও আল্লাহ তো দেখতেছে মনে হয়। যিনি রাত 3টা 4টার দিকে যখন খালের মধ্যে যায় অন্য জনের ফিশারি থেকে মাছ নেওয়ার সময় যিনি ফিশারির মালিক উনি ঘুমিয়ে গেছে, কিন্তু উনি যদি জানতো কেউ দেখতেছেন আল্লাহ দেখতেছে, সেটা বই যদি উনার দিলে থাকতো অন্য জনের ফিশারি থেকে মাছ চুরি করতে পারত। কিন্তু আজকে আমরা গরু ছাগলের মতো হয়ে গেছি। একমাত্র গরুই আরেকজনের খামার থেকে আরেকজনের খেতি থেকে ঘাস খায়, কারণ উনার দিলে তো এগুলো নাই। উনি কাউকে চিনে না। আমরা মুসলমান, মুসলিম, ইমানদার দাবি করি, যদি ঝগড়া দিই কোনো কারণে, যদি মুসলমানের সন্তান আগে নিজে বলে তার মধ্যে মুসলমানিত্ব নাই, আল্লাহর ভয় নাই। ওয়াল্লাহি আল্লাহর ভয় না থাকার কারণে এত কিছু একজন আরেকজনের কথা লাগাই দেয়। কিসের কারণে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আজকে আমরা মুরব্বী হয়ে গেছি, দেখেন না, অনেক যুবক কিন্তু দাঁড়িয়ে আছে, আবার অনেক যুবকের দাঁড়িয়ে নেই। কেন? ওনার চিন্তা আমি আরো অনেক দিন বাঁচবো, আমি শাদী করব, এরপরে বাচ্চা হবে, এরপরে আমার সংসার বড় হবে, মাটি দাদি বিয়ে দেবো, এরপরে আমি দাঁড়িয়ে রাখবো। কিন্তু না, আজান হয়ে গেছে, যাও আসরের পরে আমাদের ওয়াইজগণ ধারাবাহিকতাভাবে মূল্যবান তাকরীর পেশ করবেন, আমরা শুনবো। শেষ কথা হলো আমরা আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করবো। যে কোনো কাজ করার সময় কেউ কারো কাছে লাগবো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন, যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য, আর যারা এই মাহফিল ইন্তজাম করছে তাদের জন্য দোয়া করব। খাস করে এই এলাকায় 2-3টা মাদ্রাসা আছে, আমরা এই মাদ্রাসার সবকিছুর জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলের মধ্যে এসে সিজার ইমান আমলকে সঠিক মতো চলার মানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।